আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলেন তো। বউ আছে, বউ আছে, মুরব্বী আব্বা জানেন সবার আছে, হাত নামান, হাত নামান। এবার বউ নাই, শীতকালে খুব কষ্টে আছো কারা, তারা হাত তোলেন। স্যার আপনারা দেখেন, আপনাদের কারো বউ নাই? এই আমি বিশ্বাস করি না। বস, হাত নামাও, হাত নামাও, হাত নামাও। আরে যুবকদের এই পিচ্চির বয়স কত রে? চিন্তা করেন, বয়স মাত্র 10, বউ নাই, ঘুরে ঘুরে দেখাচ্ছে সবাইকে। আল্লাহরে বউ দিয়ে দিক পর আমিন। আমি প্রায় মাঝে মাঝে আমার ওয়াজে মজা করে বলি যে যুবকদের শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আল্লাহ আমার প্রিয় আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমিন। আব্বা জানরা বুঝলেও কিছু মেয়ে আছে বুঝতে চায় না। আপনার যুবকেরা एक ही बात है, पैसा चाहिए, पैसा है हम शादी करेंगे, अगर पैसा है तो हम टकले से भी शादी कर लेंगे। না এরকম মেয়ে বাংলাদেশে নাই। আরে নাই রে ভাই, আছে। তারা ভাবে টাকা পেলেই মনে হয় সুখের সন্ধান পেয়ে যাব। প্রিয় বোন যারা আছেন, সম্মানের সাথে বলছি, টাকা দেখে বিয়ে করবেন, টাকলাকে, টাকা পাবেন, গাড়ি পাবেন, সব পাবেন, বাট ওয়াল্লাহি মনের সুখ আপনি কখনো খুঁজে পাবেন না। মনের সুখ পেতে হলে নবীর আদর্শে আদর্শবান চরিত্রবান যুবককে আপনার বিয়ে করতে হবে। আল্লাহ প্রত্যেকটা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন নাই কেন ভাই? জোরে বলো আমিন। 3টা তাকবীর হবে, তারপরে আওয়াজ শেষ হবে, ওয়াজ শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। দেখতে চাই কার জোর কত বেশি। মুরব্বী এবং যুবক যাদের বউ আছে একটা কাশি দিয়ে গলা ঠিক করে নেন। হ্যাঁ, আওয়াজ ভালো হবে, আই হোপ দ্যাট। ওকে, বিবাহিতরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। বিবাহিত ভাইরা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, ভালো আওয়াজ। সিঙ্গেলরা মনে হয় হেরে যাবে আজকে। সিঙ্গেলরা কাশি দাও। আপনারাই নাম্বার দিবেন। আচ্ছা, আমি চুপচাপ আছি, দেখা যাক কে পারে। লেটস চেক ইট, লেটস টেস্ট ইট, দেখা যাক কে পারে। Single ভাইরা, it's time for the single people. Married people keep quiet, keep silent. বিবাহিত ভাইরা চুপ থাকেন, নয় নাম্বার কমে যাবে আপনাদের। সিঙ্গেল ভাইরা, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, সো সরি, আপনারা আমাকে মাফ করে দিবেন। আজকে সিঙ্গেলরা 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করে পড়েন সবাই আমিন। এবার সবাই মিলে তাকবীর দিবেন, এমন জোরে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেন একটা কাশি, সবাই মিলে কাঁপাই দিতে হবে কাশি। নারে তাকবীর। আল কোরআনের আলো। আপনার সাউন্ড কি রে ভাই? আল্লাহ মাফ করো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পাবনাবাসী যেখানে। সাউন্ড আপনারা দিয়েছেন, এটা মিডিয়াতে রেকর্ড হলো, আগামীকাল এটা প্রমাণ হয়ে যাবে। পাবনার সন্তানরা এখানে যারা বসে আছে, বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ কবুল করুন, পড়েন সবাই আমিন। আপনাদের জন্য একটা ছোট্ট গিফট নিয়ে আসছি, নেবেন? বের করা যাবে? আচ্ছা ঠিক আছে, বের করার চেষ্টা করছি। টাকাও বের হয়ে গেছে, বাবা রে বাবা। আচ্ছা প্রিয় ভাইরা, আমার একটা টুপি আমি নিয়ে আসছি গিফট দেওয়ার জন্য। সোনামণি, আপনার
এটা যে কোনো একজন পাবে। এটা আমার নিজের টুপি, আমি পাকিস্তান থেকে নিজে অর্ডার দিয়ে আমার জন্য বানায় নিয়ে আসছি। হাত তুলে কোনো লাভ নাই। শর্ত দিব, শর্ত মানলে টুপি পাবা, আমি তোমাকে নিজ হাতে দিব। শর্ত একটা, আমি এখন যে বিষয় থেকে ওয়াজ করব, কোন যুবক যদি এটাকে মোবাইল ফোনে নোট ডাউন করতে পারে অথবা কাগজে নোট ডাউন করতে পারে এবং এটা পুরোটা কনস্ট্রাকটিভলি পয়েন্ট আমি কথা বলবো, যদি কোন যুবক পয়েন্টগুলোকে নোট ডাউন করে মেমোরাইজ করতে পারে, শেষে গিয়ে উত্তর করতে পারে, this topi is for him, এটা তার জন্য আমি রাখলাম। দেখা যাক কে পারে আজকে। মনোযোগটা বাড়ায় দেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। আমার প্রিয় পাবনার বেড়ার ভাইরা বলেন তো সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। আমি কিছু ইমানি প্রশ্ন করতে চাই। It's related with your faith. It's connected with your faith. এটা ইমানের কথা, জবাব দিবেন বাঘের মতো আওয়াজ করে। এখন যে আমরা পাবনার এই মাহফিলে জীবিত বসে আছি, কথা বলছে কে? এই ভালোবাসার জায়গায় ভালোবাসা, আদবের জায়গায় আদব। হ্যাঁ, মজাও করব, ধমকও দিব। এর মানে হচ্ছে এইটা ইসলামের সিস্টেমটাই হচ্ছে এরকম, ভালোবাসার সময় ভালোবাসা, আদবের সময় আদব। কথা ঠিক আছে কিনা বলেন? কিপ কোয়াইট, একটা অজর চাই না। ইমানের প্রশ্ন, জীবিত যে এখানে এসেছি আমরা, জীবিত যে বাসায় ফিরে যাব, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোন গ্যারান্টি কি আপনার কাছে আছে? কুল্লু নাফসিন দায়িকাতুল মউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? দুই নম্বর প্রশ্ন করতে চাই সবার কাছে, প্রিয় ভাইরা বলেন তো, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না আখিরাতের জীবন বেশি লম্বা হবে? I got the right answer, এটাই সঠিক কথা। সবাই আমার দিকে একবার তাকান তো। আমার দাড়ি, আমার চেহারা, আমার বডি, আমাকে দেখে আপনাদের আনুমানিক কত বয়স মনে হচ্ছে? 40 কে বলে? 30, 27, 32 অন এন অ্যাভারেজ এইরকমই আমার বয়স। আচ্ছা, না আমার বয়স বলার উদ্দেশ্য নয়। এখানে এমন কোন মুরব্বী আব্বাজান স্টেজ ছাড়া সামনে কি কেউ আছেন যার বয়স 50 প্লাস, 50-এর উপরে? এই তো 1 2 3 4 অনেক। আচ্ছা বলছেন হাত নামান, হাত নামান। আমি বলতে চাই যে আখিরাতের জীবনটা কত লম্বা হবে, জাস্ট একটা আয়াত দিয়ে কোরআন থেকে। 30 নম্বর পারা, সূরাতুন নাজিআতের একদম সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 80 বছরের মুরব্বী আব্বা জান যেই দিন মারা যাবে, 100 বছরের মুরব্বী আব্বা জান যেই দিন মারা যাবে, পরকালের জীবনটা এত এত বিশাল লম্বা হবে, সে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার কাছে 100 বছরের জীবন আখিরাত দেখার পরে মনে হচ্ছে এটা জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। 80 বছরের জীবনটা একটা সকাল বা সন্ধ্যার মতো মনে হবে। Could you imagine how much long time it is? কতটা লম্বা সময় হবে সেই আখিরাতের জীবনটা। এবার সবাই, আমি ওয়াজে ঢুকে যেতে চাই, কোন ডান বাম কথা আর বলতে চাই না। আমার একটা ওয়াজের সিস্টেম আছে, মূল ওয়াজে চলে আসলে আমি আমার ডান বাম করি না। সবাই চোখটা বন্ধ করবেন জাস্ট ফর 5 সেকেন্ডস, 5 সেকেন্ডের জন্য। আমি 5 গুনবো, 5 গুণা শেষ হবে, চোখ খুলবেন। কেন চোখ বন্ধ করবেন? আমি আগে ওয়াজের ভূমিকা দিচ্ছি, শোনেন। যারা আছেন চুপচাপ বসে আছেন, যদি কেউ ওয়াজ থেকে উঠে যায় বুঝবেন যে কপালটা পুড়ে গেছে। কারণ ওয়াজ থেকে সেই উঠে যে শয়তানের ধোকায় পড়ে যায় যুবক ভাই। অনেক লোক দেখবেন চায়ের দোকানে বসে 1 ঘন্টা 2 ঘন্টা গল্প দেয়, বিড়ি খায়, টাইম নষ্ট হয় না।
আল্লাহর কোরআনের মাহফিলে জাস্ট একটা ঘন্টা সময় দিবে, তার মাজার ব্যথা শুরু হয়ে যায়। এটা শয়তানের ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? আমি পুরো ওয়াজের একটা ভূমিকা দিচ্ছি। পরকালের জীবনটা শুরু হবে কেমন, মৃত্যু আসবে কেমন করে, মৃত্যুটা হবে কেমন, নামাজির মরণ হবে কেমন, বেনামাজির মরণ হবে কেমন। কবরের জীবন তো আজীবন শুনেছি, কবর কবর কবর। কবরের প্রথম রাতটা কেমন হবে, কবরে প্রবেশ করার পরেই কি হবে। আজীবন তো শুনেছি কবর থেকে আবার জীবিত হতে হবে। জীবিত হব কেমনে? আজীবন শুনে এসেছি হিসাব দিবস আছে, কিয়ামত আছে। এ কিয়ামত কায়েম হবে কেমনে? এন্ড সর্বশেষ আমরা জানবো হিসাবের পরে দুইটা দল হবে, এক হবে জান্নাতি আর এক হবে জাহান্নামী। জান্নাতে মানুষ কেন যাবে, কেমনে যাবে, জাহান্নামে মানুষ কেন যাবে, কেমনে যাবে, ইন ডিটেইলস ব্যাখ্যা সহ আজ আমরা জানবো। বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ। প্রিয় পাবনার বেড়ার ভাইরা, চোখটা বন্ধ করেন সবাই 5 সেকেন্ডের জন্য, আমিও করছি। 1 2 3 4 5। প্লিজ ওপেন ইউর আইস, চোখ খুলেন। আমরা এখন বসে আছি পাবনার বেড়ার একটা ছোট্ট মাঠে। আপনাদের পাবনার যে মেইন সদর রাস্তা, বিশ্ব রোড, হাইওয়ে রোড, বুঝে থাকলে উত্তর দেন তো। এখানে যে বাসগুলো চলে, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রামীণ, গ্রিন লাইন, হানিফ, এগুলো কি আসতে যায় না জোরে যায়? বাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর উত্তর দিয়েছেন। আসতে না জোরে? দেখবেন এটা হচ্ছে হাইওয়ে রোড। একটা হানিফ বাস যদি 110-এ যায় বা 20-এ যায়, একটা কুকুর যদি ঠাস করে সামনে পড়ে 20-এ যায়, জায়গায় 20-এ যায়। আমি বোঝাতে চাই পরকালের জীবনটা শুরু হবে হঠাৎ করে কেমন দেখেন। কাল সকালবেলা আপনি যাবেন পাবনার মেইন শহরে। আপনি বের হয়েছেন বাইকে, সিএনজিতে, অটোতে বা গাড়িতে, হোয়াটএভার, যে কোনো কিছু হতে পারে। আমার হাত না দেখলে আপনি আমার এক্সাম্পল বুঝবেন না। আমার ডান হাত দেখা যায়? ও ভাই কথা কম, দেখা যায়? আমার হাতটা আছে সোফার এই কাঠ বরাবর। এটা হচ্ছে আপনার বাসার রাস্তা, বাসার গলি। সামনে বেলুন দেখা যায়? কথা কম, দেখা যায়? এটা হচ্ছে বিশ্ব রোড, এটা বিশ্ব রোড, এটা আপনার বাসার গলি। পাবনা হচ্ছে ডান দিকে সদর, এটা হচ্ছে বিশ্ব রোড। সাইকেল নিয়ে জাস্ট উঠেছেন, ডান দিক দিয়ে বের হয়ে যাবেন। বাইক নিয়ে উঠেছেন, ডান দিক দিয়ে বের হয়ে যাবেন। সাইকেল নিয়ে, বাইক নিয়ে, কার নিয়ে যাচ্ছেন, উঠেই ডান দিকে যাবেন। আপনি জাস্ট গাড়িটা বিশ্ব রোডে উঠিয়ে এমনি রেখেছেন, ইউ উইল টার্ন টু দ্য রাইট, ডান দিকে যাবেন। গাড়িটা জাস্ট উঠিয়েছেন, আর এই পাশ থেকে একটা হানিফ বাস আসছে 120, 110। আপনি গাড়িটা ঘোরাবেন, ঘোরাবার আগে স্পিড এতটা হাই ছিল, গলির থেকে কেউ যে বের হয়েছে বোঝে নাই। এক ধাক্কায় আপনার বাইক আর সিএনজি আর অটো 40 হাত দূরে গিয়ে পড়েছে। আর আপনি সিএনজি থেকে এমনি উড়ে বের হয়ে গেছেন। আপনার এই যে লুক অ্যাট মাই ফোরহেড, আমার কপাল দেখেন। আপনি উড়ে গিয়ে রাস্তার যে পিচ আছে, আঘাতে কপালটা ফেটে ফিলকি দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। আর পাবনা সবাই দৌড় দিয়ে আসছে, বাঁচাও, বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাম্বুলেন্স কল দাও। কোন মতে আপনাকে ধরে উঠিয়ে অ্যাম্বুলেন্সে করে পাবনার সদর হসপিটালে ভর্তি করে দিয়েছে। ইউ আর সেন্সলেস, you don't have any strength to talk with anybody. কথা যে বলবেন, জবানে কোনো কথা নাই, চোখ বন্ধ হয়ে গেছে, আপনি অজ্ঞান হয়ে গেছেন। দীর্ঘ 24 ঘন্টা পর আপনার জ্ঞান ফিরে এসেছে। চোখটা যখন হালকা করে খুলেছেন, ঝাপসা ঝাপসা দেখা যায়, কিছুই দেখা যায় না। বাট আপনি অনুভব করছেন
আমি যেই বেডে শুয়ে আছি বেডের চাদরটা হচ্ছে সাদা, বালিশের কভারটা হচ্ছে সাদা, ছাদটাও হচ্ছে সাদা, রুমটাও সাদা। আসলাম কোথায়, ছিলাম কোথায়? একটু পরে চোখটা ক্লিয়ার হয়েছে, পা বরাবর দেখছেন বিশাল লম্বা গ্লাস ফিটিং করা দরজা, ওখানে লেখা আছে লম্বা করে এই রুমটার নাম হচ্ছে ICU। নাম শুনছেন না? কখন ভর্তি করা হয়? যখন আর কোনো বেঁচে থাকার আশঙ্কাই থাকে না, লাস্ট ট্রাই, শেষ চেষ্টা। আপনি তখন কি ভাববেন? ও আব্বাজান, ও যুবক ভাইরা, কথাগুলো শোনো, কাজে দিবে আজীবন। মুরব্বী কি ভাববে? ইস, সারাটা জীবন সুদ খাইলাম, এই সারাটা যৌবন নষ্ট করলাম, এই সারা জীবন কাদের জন্য, কার জন্য ঘুষ খেলাম, ইস আমি কেন ঘুষ ছাড়তে পারলাম না। প্রত্যেকটা যুবক সেই দিন আফসোস করবে যে ইস আল্লাহ, আমাকে কি আরো একটু সময় বাড়িয়ে দেওয়া যায় না? আমি তো যৌবন নষ্ট করে ফেলেছি, গান শুনেছি, মদ খেয়েছি, জেনা করেছি, প্রেম করেছি, পুরো যৌবন তো আমার নষ্ট হয়ে গেছে। আল্লাহ আমাকে সময় কি দেওয়া যায় না? প্রত্যেকটা মেয়ে সেই দিন আফসোস করবে, ইস আমি কেন বোরকা পরলাম না, কেন বোরকা পরলাম না, কেন পর্দা করলাম না। আজ মেয়েরা বোরকা পরে বলতে লজ্জা পাচ্ছি আমি, লজ্জা আমার মাথা নিচু হয়ে যাচ্ছে, তবু আমাকে বলতে হবে, বলাই হচ্ছে আমার দায়িত্ব, বলাই হচ্ছে আমার কাজ। মেয়েরা বোরকা পরলো, এত টাইট ফিটিং বোরকা পরে মনে হয় রাস্তাটা উলম্ব মেয়ে হেঁটে বেড়াচ্ছে যুবক।